আকাশবাণী কলকাতা। সমীক্ষা। শিরোনাম সত্যের অপেক্ষায়। বলছি সংযুক্তা সিংহ। দীর্ঘ অপেক্ষার পর কালীঘাট থেকে একরাশ হতাশা নিয়ে কাকভেজা প্রতিবাদী ছেলেমেয়েরা শনিবার রাতে যখন ম্লান মুখে বাসে উঠেছিলেন, তখনও তারা জানতেন না চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ খুনে সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয়ে গেছেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ আর তালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডল। খবরটা এসে পৌঁছতেই আমূল বদলে গেল স্বাস্থ্য ভবনের সামনে ধর্নাস্থলের ছবিটা। অভয়ার জন্য ন্যায় বিচারের দাবিতে ৩৫ দিন ধরে আন্দোলন চালিয়ে যাওয়া জুনিয়র ডাক্তারদের ক্লান্ত চোখ মুখে যেন ঝলকে উঠল আশার আলো। এতদিন ধরে বারবার তাঁরা তো এটাই বলে আসছিলেন, কর্তব্যরত অবস্থায় ডাক্তার ছাত্রীর ভয়ঙ্কর মৃত্যু সাধারণ ধর্ষণ খুনের ঘটনা নয়, এটা আসলে প্রাতিষ্ঠানিক হত্যা। এই গ্রেপ্তারি যেন তাঁদের কথাতেই মান্যতার শিলমোহর। হাসপাতালে বিপুল আর্থিক দুর্নীতির দায়ে সন্দীপকে আগেই গ্রেপ্তার করেছিল সিবিআই। এবার তিনি এবং ওসি গ্রেপ্তার হলেন চিকিৎসক খুনে তথ্য প্রমাণ লোপাট, অকুস্থলে হেরফের, সরকারি নিয়ম না মানা, অপরাধমূলক ষড়যন্ত্র আর তদন্তকে ভুল পথে চালিত করার অভিযোগে। সেই ওসি সিবিআই তদন্তে যার ভূমিকা প্রথম দিন থেকেই আতশ কাচের নিচে, সম্প্রতি যিনি অসুস্থ হয়ে একের পর এক হাসপাতালে ঘুরেও ভর্তি হতে না পারায় বেসরকারি ওইসব হাসপাতালের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে, রুষ্ট সরকার মুখ্য প্রশাসনিক বৈঠকে তা জানতে চেয়েছিলেন। অনেকেরই হয়তো মনে পড়ে যাচ্ছে, চিকিৎসক খুনে 4 দিনের মাথায় প্রবল সমালোচনার চাপে নাটকীয়ভাবে অধ্যক্ষ পদে ইস্তফা দেবার পর আরজিকর কাণ্ডে অভিযোগের কেন্দ্রে থাকা ব্যক্তিটির ইস্তফা গ্রহণ না করে কয়েক ঘণ্টার মধ্যে তাকে অন্য হাসপাতালে পুনর্বাসন দিতে চেয়েছিলেন সরকার মুখ্য। জুনিয়র ডাক্তারদের প্রবল প্রতিরোধ আর আদালতের হস্তক্ষেপে সম্ভব হয়নি। এফআইআর করতে 14 ঘণ্টা সময় লাগা, অকুস্থলের বাজারে পরিণত হওয়া, সেই ভিড়ে বহিরাগতদের উপস্থিতি, ফরেন্সিক নমুনা সংগ্রহে ময়নাতদন্তে যথাযথ পদ্ধতি না মানা, দেহের সৎকারের জন্য পুলিশের অস্বাভাবিক তাড়াহুড়ো, এই সবকিছু প্রাতিষ্ঠানিক অপরাধের দিকেই যে ইঙ্গিত করছিল, জনতার মনে সেই সন্দেহ ক্রমশ আরও গাঢ় হচ্ছে। ঝাঁজ বাড়ছে প্রতিবাদের। অথচ শনিবার দুপুরেও স্বাস্থ্য ভবনের সামনে ধর্নাস্থলের ছবিটা আলাদা ছিল। বৃষ্টির মধ্যে আচমকা উপস্থিত হয়েছিলেন প্রশাসনিক প্রধান। দুহাতে মাইক্রোফোন নিয়ে প্রতিবাদীদের বোঝাতে চেয়েছিলেন, আমি তোমাদেরই একজন। বৃষ্টিতে ভিজতে ভিজতে যেভাবে ডাক্তার ছেলেমেয়েরা অবস্থান চালিয়ে যাচ্ছেন তা দেখে তিনি ব্যথিত। প্রতিশ্রুতি দিয়েছিলেন দাবি বিবেচনার। বলেছিলেন, মুখ্যমন্ত্রী নয়, বড় দিদির মতো তাঁদের কাছে এসেছেন তিনি। বিনিদ্র রজনী কাটছে তাঁরও। বৃহস্পতিবারের বৈঠক ভেস্তে যাবার পর সরকার মুখ্যের এই সহৃদয় সৌজন্যে অচলাবস্থা কাটাতে এগিয়ে এসেছেন প্রতিবাদীরাও। আলোচনার প্রস্তাব দিয়েছেন, আমন্ত্রণ পেয়ে পৌঁছে গেছেন মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়ির দোরগোড়ায়, কিন্তু ঢোকেননি। স্বচ্ছতার বিষয়টি সুনিশ্চিত না হওয়া পর্যন্ত দাঁড়িয়ে থেকেছেন বৃষ্টি মাথায় নিয়ে। ঘরে আসার জন্য তাঁদের সামনে হাত জোর করে সরকার মুখ্যের কাতর মিনতি দেখে অন্তরের অন্তঃস্থল দ্রব হয়ে ওঠেনি এমন পাষাণ হৃদয় মানুষ খুঁজে পাওয়া কঠিন। তারপরেও অবশ্য নিটফল শূন্য। নবান্নের বাইরে থেকে যেভাবে ফিরে যেতে হয়েছিল, মুখ্যমন্ত্রীর দুয়ার থেকেও একইভাবে তাঁরা ফিরে গেছেন। লাইভ স্ট্রিমিং, ভিডিওগ্রাফির দাবি ছেড়ে শুধু আলোচনার পুঙ্খানুপুঙ্খ বিবরণে দুপক্ষের স্বাক্ষরেই রাজি ছিলেন জুনিয়র ডাক্তাররা। কিন্তু শুনলেন, আর সময় নেই, অনেক দেরি হয়ে গেছে। শুনে কেঁদে ফেলেছিলেন কেউ কেউ। সেই চোখের জল ফের আগুন হয়েছে অবস্থানে ফিরে। সরাসরি প্রশ্ন উঠেছে, প্রাক্তন অধ্যক্ষ আর ওসির গ্রেপ্তার এবং সরকার মুখ্যের আলোচনা এড়িয়ে যাওয়া পরস্পর সম্পৃক্ত কিনা। এতদিন ধরে মুখ্যমন্ত্রী নিয়মিত প্রশাসনিক সহ বিভিন্ন বৈঠকে লাইভ স্ট্রিমিং করার পর এখন তাতে আপত্তির প্রকৃত কারণ নিয়েও শোনা যাচ্ছে নানা ব্যাখ্যা। গত ৩৫ দিন ধরে রোজই অভয়ার জন্য পথে নামছেন অগুন্তি মানুষ। অবিচল প্রতিজ্ঞায় রয়েছেন আন্দোলনকারীদের পাশে। 5 দফা দাবি নিয়ে কর্মবিরতিতে অনড় জুনিয়র ডাক্তাররা। 2 অভিযুক্তের গ্রেপ্তার তাদের মনোবল আরও বাড়িয়েছে। পর্যবেক্ষকদের কেউ কেউ বলছেন, রাজ্য সরকার এবং শাসক দলের পক্ষে পরিস্থিতি বেশ জটিল। এই সময় অপরিণামদর্শী কোনো পদক্ষেপ সমস্যা আরও ঘোরালো করে তুলতে পারে। বরং 17 তারিখ সুপ্রিম কোর্টে শুনানির জন্য কোমর বেঁধে তৈরি হওয়াই বুদ্ধিমানের কাজ। জুনিয়র ডাক্তাররাও তাকিয়ে আছেন মঙ্গলবারের শুনানির দিকে। সত্য খুঁজছে সিবিআই। আশার কিরণ আর শঙ্কার মেঘ বুকে নিয়ে সত্যের অপেক্ষায় আমরাও। সমীক্ষা শেষ হল। বললাম সংযুক্তা সিংহ।